সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। নতুন আর একটা ব্লগে আমি সুপ্রিয়া তোমাদেরকে আমার ব্লগ চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে ফুলগুলো তুলে নিলাম। ফুলগুলো তুলে নিয়ে সোজা চলে এসেছি বিছানা তোলার জন্য। তো বন্ধুরা, আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি। এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে সকাল 7:30। আর আমি আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর আজকে হচ্ছে বুধবার। যাই হোক বন্ধুরা, আমি বিছানাটা তুলে নিব। বিছানাটা তুলে নিয়ে আমার বাকি কাজগুলোকে করে ফেলতে হবে। যাই হোক, সঙ্গে থেকো পুরো ভিডিওটা। আর বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে আমার কিভাবে ডিভোর্স হয়ে গেছিলো আমার হাজবেন্ডের সঙ্গে, সেইটা জানার জন্য। তো যাই হোক বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদেরকে সব কিছু বলে দেব। তো আমি বিছানাটা তোলা হয়ে গেছে। বিছানাটা তুলে নিয়ে আমি মুরগিগুলোকে খেতে দিব। আর আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি লালি আর কালির সঙ্গে পরিচয় করিয়ে দিব। লালি আর কালি আমাদের বাড়িরই সদস্য। যাই হোক বন্ধুরা, স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, আমার বিছানা তোলা হয়ে গেছে। এবার আমি সোজা চলে যাব বাসনগুলোকে ধুতে। তো আমি এবার বাসনগুলোকে ধোবো। সকালবেলা এঁটো বাসন সব কিছু ছিল। কালকে রাতের বেলায় বাসনগুলো ধুয়ে রাখিনি, মানে মেজে রাখিনি। যাই হোক বন্ধুরা, বাসনগুলোকে মেজে নিব। বন্ধুরা, রাতের বেলায় বাসনগুলোকে যদি ধুয়ে রাখা হয় না, তাহলে সকালে এতটা চাপ পড়ে না। যাই হোক বন্ধুরা, এই জন্য না আমি এই বেশ কদিন দিয়ে সকালবেলায় বাসন মাজি না। কেননা রাতের বেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমি বাসনগুলোকে মেজে রেখে দিই। অ্যাকচুয়ালি ভাইয়ের কালকে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল কাজ থেকে, তার জন্য আর কি অনেক রাত হয়ে গিয়েছিল বলে বাসনগুলোকে আর মাজা হয়নি। এই জন্য আজকে সকালবেলায় উঠে বাসনগুলোকে মাজতে হচ্ছে। আর সকালবেলায় বাসনগুলো মাজতে না হলে এখন আরেকটা কাজ করা হয়ে যেত। আর সকালবেলায় বন্ধুরা আমার অনেকটাই ব্যস্ত থাকতে হয়, অন্য অন্য কাজ করতে হয়, তারপরে বাইরে রান্না করতে হয়। সব কিছু মিলিয়ে অনেকটা প্রবলেম হয়ে যায় সকালবেলায় বাসন মাজতে। আর এদিকে তোমাদেরকে বলেছিলাম লালি আর কালির সঙ্গে পরিচয় করিয়ে দেব। এদিকে আমি লালি আর কালিকে খেতে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি লালি আর কালি ভাত খায় না, ওদেরকে দিতে হয় চাল খেতে। কিন্তু কি হিংসা গাইস, দেখো এই লালি এই কালিকে দাবড় দিল, খেতে দিল না, ও একা একা খাবে। যাই হোক, ওই দেখো কালি এদিকে চলে যাচ্ছে আর লালি এদিকে খাচ্ছে। আর এই লালি কালি গাইস ডিম যা সুন্দর ফেলে, কি বলবো, হেব্বি সুন্দর ডিম ফেলে আর খায়ও প্রচণ্ড কম। তো বন্ধুরা, তোমরা বুঝতে পেরে গেছো লালি আর কালিকে। লালি আর কালি হচ্ছে আমাদের ওই বুড়ো মুরগি দুটো প্রচণ্ড সুন্দর ডিম পাড়ে। তো যাই হোক বন্ধুরা, আর এদের সঙ্গে তো পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। ওদেরকে বাইরে বেরিয়ে দিয়ে এই দেখো ভাত দিয়ে খেতে দিয়েছি। এরা প্রচণ্ড খায়, কিন্তু লালি আর কালি না খুব কমই খায়। আর এত সুন্দর ডিম পারে না গাইস, কি বলবো। যাই হোক, লালি আর কালিদেরকে খেতে দিয়েছি আর এদেরও খেতে দিয়ে দিলাম। খেতে দেওয়ার পরে আমার মা এই যে কি শাক এনেছে, এই শাক বেছে নিচ্ছে। আর এদিকে বন্ধুরা, আমি স্নান করতে চলে যাচ্ছি। আমার মা শাকগুলোকে বেছে রেখে দিক, আমি স্নান করে এসে আজকে রান্নাটা বসিয়ে দিব। বুধবারের দিন তো বেশি কিছু রান্না করব না। বন্ধুরা, আমি স্নান করে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি ডাল রান্না করছি, আর তোমরা সঙ্গে থেকেও দেখতে পেরে যাবে কি কি রান্না করছি। যাই হোক বন্ধুরা, তোমরা আমাদের কাছে অনেকেই কমেন্ট করেছিলে যে আমার কি করে ডিভোর্স হয়েছিল। যাই হোক বন্ধুরা, ডিভোর্স হওয়ার অনেক কারণ আছে। যাই হোক, একটু শুধু বলছি, ওর সঙ্গে আমার বনিবনা হতো না, প্রচণ্ড মদ খেত। তোমাদেরকে তো অনেক আগেই বলেছি যে নানান কারণ ছিল, নানান কারণের জন্য ওর সঙ্গে আমার ডিভোর্সটা হয়ে গিয়েছিল। আর প্রতিদিনই অত্যাচারের থেকে এই যেভাবে আছি সেভাবেই খুব ভালোই আছি। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডাল রান্না, শাক ভাজি করা হয়ে গেছে। এবার আমি সয়াবিনটা রান্না করে নিব। সয়াবিনটা রান্না করে তারপর আর করতে হবে আছে পটল ভাজি। যাই হোক বন্ধু, যেটা বলছিলাম, ওর সঙ্গে আমার কোনো বনিবনা ছিল না। প্রচণ্ড অশান্তি হতো সংসারে, মদ খেত আর মদ খেয়ে সংসারে এসে অশান্তি করতো। অনেক কারণ ছিল বন্ধুরা, তো ভালো ছিল না। আর তারপরে ও
চলে গিয়েছিল। তাই বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাবাড়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি রান্নাবাড়া করে চলে এসেছি। এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে পড়ব। যাই হোক বন্ধুরা, সঙ্গে থেকো পুরো ভিডিওটা। আর তোমরা জানতে চেয়েছিলে না মানে কি করে ডিভোর্স হয়ে গেছিলো, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। যাই হোক বন্ধুরা, অনেক কারণ ছিল, তো অন্য একটা ভিডিওতে তোমাদের ডিটেলসেই বলবো। আর এখন আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়বো, সন্ধ্যাবেলায় ফিরে আসছি ভিডিওতে। গুড ইভিনিং গাইস, এখন বাজে সন্ধ্যা 7টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো মা সন্ধ্যা লাগিয়ে চলে এসেছে, আর আমিও চলে আসলাম সোজা চা করার জন্য। তো বন্ধুরা, এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিল অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। যাই হোক বন্ধুরা, এখন চা করতে চলে এসেছি, আর সবার জন্য আজকে দুধ চাই করে নিব। তো যাই হোক, দুধ চা করে আর একটা অনুষ্ঠানে যাবো গাইস, আশা করি তোমাদেরকে খুব খুব ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। যাই হোক, সন্ধ্যাবেলা আগে তৃপ্তি করে চাটা খেয়ে নিই। চা তো বানানো কমপ্লিট, এবার শুধু খাওয়ার অপেক্ষা। আমার গরম গরম চা, এবার শুধু খাওয়ার অপেক্ষা। প্রতিদিন তো বন্ধুরা, চাটাকে ছটপট রেডি হয়ে একটা অনুষ্ঠানে যাব। তো সঙ্গে থেকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদেরকেও খুব খুব ভালো লাগবে। তো আমি চাকে রেডি হয়ে বেরিয়ে পড়ছি অনুষ্ঠানে। তো গাইস, তোমাদেরকে বলেছিলাম না আমি চাকে একটা অনুষ্ঠানে যাব, এই দেখো চলে এসেছি। অ্যাকচুয়ালি গাইস, প্রথমে ভেবেছিলাম আসবো না, মা আসবে আর বাড়ির সবাই আসবে, কিন্তু আমি আসবো না। তো বন্ধুরা, এখানে এসে এতটা ভালো লাগছে, মা বললো না চল দেখবি। আমি অ্যাকচুয়ালি এটা এসেছি যে যাত্রা অনুষ্ঠানে, রামযাত্রা। তো অ্যাকচুয়ালি গাইস খুবই ভালো হচ্ছে। তা তোমাদেরকেও দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এত লোক হবে না গাইস, আমি জাস্ট ভাবতেও পারিনি যে এখানে এসে এত লোক হবে। আর সত্যি খুবই ভালো লাগছে অনুষ্ঠানটা। এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি, লোকও যত মানে প্রচুর পরিমাণে লোক, বসার তো জায়গাই পাইনি, সাইডে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আর গাইস, এত সুন্দর অনুষ্ঠানটা হচ্ছে, জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে ঘড়িখানা উড়ে আসে সেখানে, প্রভু আমার প্রেম আকাশের ঘড়ি, বেড়ায় প্রেম আকাশে উড়ি উড়ি, বুকে আছে যখন ওরা শান্ত করেছি। তো যাই হোক বন্ধুরা, লোক একটু দেখো, প্রচণ্ড পরিমাণে লোক হয়েছে। আর লোক হবে গাইস, জাস্ট আমি ভাবতেই পারিনি। যাই হোক গাইস, এখন হচ্ছে নিমাই সন্ন্যাসীর পালা। এই যে নিমাই সন্ন্যাসী নিয়ে চলে যায় না, সেই পালাটা হচ্ছে। যাই হোক গাইস, খুবই সুন্দর হচ্ছে। আমি কিন্তু প্রথম দিকে আসিনি, অনুষ্ঠানটা শুরু হয়েছে 6টা থেকে, আর আমি এসেছি 8টা সাড়ে 8টার দিকে। 11টার সময় শেষ হয়ে যাবে অনুষ্ঠানটা। জাস্ট আমি ভেবেছিলাম কেমন না কেমন হবে, সেই জন্য আমি প্রথমে আসিনি গাইস। এত সুন্দর হচ্ছে না, আমার মা চলে এসেছিল অনেক আগে, আমি পরে এসেছি। আর তো কি বলবো বন্ধুরা, খুবই সুন্দর ভালো লাগছে অনুষ্ঠানটিতে এসে। এই অধমে কি করতে হবে? আমি নিজ অস্পৃশ্য, শ্রীক্ষেত্রে যাওয়ার আমার অধিকার নেই। তোমার অদর্শনে এই নরাধমের জীবন কি করে অতিবাহিত করব প্রভু? ভক্ত হরিদাস, তুমি ধর্ম সম্বরণ করো, অতি শীঘ্র তোমাকে নিরাচল ধামে নিয়ে যাবে। তো গাইস, প্রথম থেকে এই পর্যন্ত যারা যারা ভিডিওতে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো। আর এই ভিডিওটির মাধ্যমে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, তো প্লিজ গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর তোমাদের বন্ধু হওয়ার সুযোগ করে দাও। তো যাই হোক বন্ধুরা, আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে, অনুষ্ঠানটি খুবই ভালো হচ্ছে। তো তোমরাও কমেন্ট করে বলো যে অনুষ্ঠানটি তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, এখন বেজে গেছে 10টা সাড়ে 10টার মতো বেজে গেছে, আর অনুষ্ঠানটা শেষের পর্যায়ে চলে এসেছে। আর এই যে এইখানটায় যখন শশী মাতার কাছ থেকে নিমাই বিদায় নেয় না, এটা সেই বিদায় সময়টা আর কি। তো এখন শশী মাতার কাছ থেকে বিদায় নেওয়ার পরে নিমাই তো সন্ন্যাসী হয়ে চলে যাবে, আর অনুষ্ঠানটাও শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, কি বলবো, এত সুন্দর অনুষ্ঠান। জাস্ট আমি আগে কিন্তু এই যাত্রাপালাটালা দেখিনি, রামযাত্রা বিশেষ করে। তো আজকে অনুষ্ঠানটা দেখতে পেরে আমার খুবই ভালো লাগছে। আর এখানে আসতে পেরে এই যে যখন বিদায় নিয়ে চলে যায় শশী মাতার কাছ থেকে, সত্যি বন্ধুরা চারিদিকে সবাই কেঁদে উঠেছে। এত সুন্দর অনুষ্ঠানটা করেছে না এরা খুবই সুন্দর অনুষ্ঠানটা করেছে। তো আমার খুবই ভালো লাগছে অনুষ্ঠানটা দেখে। কৃষ্ণ কৃষ্ণ বলে দেখো
বন্ধুরা নিমাই এখন সন্ন্যাসী নিয়ে চলে যাচ্ছে আর অনুষ্ঠানটাও এখানে শেষ করে দিবে। তো কি বলবো তোমাদের, কি এত সুন্দর হয়েছে অনুষ্ঠানটা। অ্যাকচুয়ালি আমি তো যাত্রা অনুষ্ঠান কোনো দিন দেখিনি, এই প্রথমবার কিন্তু আমি এই রামযাত্রাটা দেখলাম। তো আমার খুবই ভালো লেগেছে, তোমাদেরকেও কেমন লেগেছে কমেন্ট করে বলবে। তো যাই হোক বন্ধুরা, এবার অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে আর একদম শেষ পর্যায়ে চলে এসেছে। কিন্তু বন্ধুরা 11টার সময় বলেছে, এটা কিন্তু সেই ঠিক 11টার সময় শেষ করে দিবে অনুষ্ঠানটা। আমি ভেবেছিলাম মনে হয় প্রথমে যে কেমন না কেমন হবে, আরও হবে কতক্ষণ দিয়ে, তারপর শুনি কি না রাত 11টা পর্যন্ত অনুষ্ঠান হবে। তো এখানে এসে দেখছি যে পরিমাণে ভিড় হয়েছে বন্ধুরা, একটু জায়গাই পাইনি বসার জন্য। তো বসার জন্য জায়গা না পেয়ে আগা মাথা অনুষ্ঠানটা আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখেছি। আর এবার অনুষ্ঠান শেষ করে দিয়েছে। এবার এই যে পয়সা নেয় না, আদায় করে আর কি, সে আদায়টা হবে। আর ওই দেখো সব দর্শকের ভিতর ওরা যে আদায় করতে চলে এসেছে আর কি, পয়সা করি যা দিতে হয় এই অনুষ্ঠান দিয়ে। অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা শেষই হয়ে গেছে, এবার সব পয়সা করি আদায় করবে, আদায় করার পরে আর কি তারপর শেষ হয়ে যাবে। আর এবছর এইখানে অনুষ্ঠানটা প্রথম চালু করলো, আর এবছর থেকে নাকি প্রতি বছরই হবে এই অনুষ্ঠানটা। তো যাই হোক বন্ধুরা, কৃষ্ণ মন্দিরে অনুষ্ঠানটা হয়েছে আর অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে, আমিও বাড়ির দিকে চলে যাচ্ছি। তো এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিল অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব খুব ভালো থেকো। আর আমি ভিডিওটি এখানে শেষ করছি, কথা হবে আবার ঠিক কালকে বিকাল 5টায়। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই, টাটা, লাভ ইউ গাইস।